যত মানুষের হক আপনি দুনিয়াতে নষ্ট করেছেন, সবার গুনাহগুলো যখন আপনার মাথার মধ্যে দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও গোলাম আমি জানতে চাই মাপ নিশুনি? কয় আল্লাহ সবার কাছ থেকে মাপ নিলাম। বলে যে এবার তোমার আমলনামা দাও। এবার আমলনামা দেওয়ার কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফা আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যখন দেখতে পাবে তার জীবনে কোনো নেক আমল নাই, তার জীবনে কোনো সওয়াব নাই, সব শুধু গুনাহ আর গুনাহ, গুনার বস্তাগুলো যখন দেওয়া হলো, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা নিচে নাইমা গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ফা উম্মুহু হাবিয়া। যাক, তোর মা হবে এখন জাহান্নাম, জাহান্নামের মধ্যে পেটের, জাহান্নামের পেটের মধ্যে জ্বলে পড়ে তুই কয়লা হ, তোর দিকে আমার রহমতের দৃষ্টি দেওয়ার কোনো সুযোগ। মাছ খাইছেন কয়টা? জীবনে কয়টা মাছ খাইছেন? কয়জনের গাছের আম খাইছেন? কয়জনের গাছের ডাব খাইছেন? আজকে আলোচনা শোনার পরে যা মাপ নিবেন, না হয় কোনো উপায় নাই। আমার বন্ধুরা, আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? হ্যাঁ, 11:30 বাজে, চলবে আরো কিছু সময়। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বলেন ইসলামে প্রবেশ করতে হবে কত %? জোরে বলেন কত %? 100%। 1% কম হলেও ইব্রাহিম বিন আদহাম 4 দিনে 40 দিনের রাস্তা পাড়ি দিলেন। যখন শুনলেন এই বৃদ্ধ বাবাজি মারা গিয়েছে, তখন তিনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি খেজুরওয়ালার বাড়ি চিনি না, খেজুরওয়ালার বাড়ি চিনি না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমাকে তুমি সাহায্য করো, তার কাছ থেকে মাপ আনতে হবে। এখনো পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। এবার ডাক দেয়া বললেন, ও ব্যবসায়ীরা, তোমরা কি কেউ ওই খেজুর বিক্রেতার বাড়ি চিনো কিনা? বলে যে হ্যাঁ, অমুক বেদুইন এলাকায় তিনার বাড়ি ছিল, তুমিও সেখানে চলে যাও। হযরতে ইব্রাহিম বিন আদহাম এক দৌড়ে বৃদ্ধ লোকটার বাড়িতে চলে গেলেন। ডাক দেয়া বললেন, এই বৃদ্ধ লোকের ঘর কোনটা? বলে যে দেখায় দেওয়া হলো ওই যে ঘর। এবার বাহির থেকে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মানুষদেরকে সালাম দিলেন। ভিতর থেকে এক বৃদ্ধ মা জবাব দিল, কে তুমি? ও যুবক, কিছে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? মরুভূমিতে এই সময়ে কেউ কারো মেহমান হয় না, কেনই বা তুমি এসেছো? কি তোমার চাহিদা আমার কাছে খুলে বলো। ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, মা আমি জানতে চাই, এই যে বৃদ্ধ লোকটা খেজুর বিক্রি করতো, সে তোমার কি হয়? কয় সে আমার স্বামী। বলে যে তিনি ইন্তেকাল করেছেন মনে হয়। বলে যে হ্যাঁ। ও মা, আমি তিনার দরবারে এসেছি, আমি ওনার কাছ থেকে না বলে 2টা খেজুর খেয়েছি। 2টা খেজুর খাওয়ার পরে আজ পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ও মা, আমি এসেছি, ওই লোকটা যখন মারা গেল, এখন ওই 2টা খেজুরের মালিক তোমরা। আলো বাইত, তোমার এই বৃদ্ধের পরিবারের সদস্য যতজন আছে, এই 2টা খেজুরের মালিক এখন সবাই। তোমরা যদি আমাকে মাপ না দাও, আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খানেওয়ালা ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে? বলেন জাহান্নামের ভয় আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? এবার বিদ্যমা ডাক দেয়া বলে, ও যুবক, আমি তোমাকে মাপ দেব, আমার অংশের মাপ আমি তোমাকে দিয়ে দিলাম। বলে যে তোমার সন্তান কয়জন? কয় আমার মেয়ে 3জন, মেয়ে 1জন, ছেলে 3জন। ওদের মাপ তো আমি দিতে পারবো না, ওদের কাছ থেকে মাপ নিতে হলে তোমাকে ওদের কাছে যাওয়া লাগবে। এবার হযরতে ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, মা তোমার ছেলে মেয়েরা কোথায়? বলে যে আমার ছেলেরা মাঠে কাজ করে, মেয়েকে অমুক গ্রামে বিয়ে দিয়ে দিলাম। মেয়ের বাড়ির ঠিকানা নিলেন।
স্বামীর বাড়ির ঠিকানা নিয়ে ইব্রাহিম বিন আদহাম সেখানে হাজির হয়ে গেলেন। এবারে মেয়েকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দি, আমি তোমার বাবার 2টা খেজুর খেয়ে ফেলেছি অন্যায়ভাবে। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা খেজুর খেয়েছি অন্যায়ভাবে। এখন আমাকে মাপ দিয়ে দাও, তোমার বাবা তো এখন জীবিত নাই, এই 2টা খেজুরের মালিক এখন তোমরা। এবারে মেয়েটা ডাক দেয়া বলে, ও আল্লাহর গোলাম, আমি আমার অংশের মাপ আমি তোমাকে দিয়ে দিলাম, আমার 3 ভাইয়ের মাপ আমি তোমাকে দিতে পারবো না, তিনাদের মাপ তিনাদের কাছে গিয়ে নিতে হবে। ইব্রাহিম বিন আদহাম এবার মাঠে চলে গেলেন, 3 ভাইকে একত্রিত করে ডাক দেয়া বলে, ও আল্লাহর গোলামেরা, হক্কুলিবাদ নষ্টকারীগণ, হক্কুলিবাদ যিনি নষ্ট করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাপ না দেয় দিবেন না, যতক্ষণ পর্যন্ত না যাদের হক নষ্ট করেছে তারা মাপ না দেয়, আমাকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না, আমি দুনিয়ার গুনাহ দুনিয়াতে শেষ করতে চাই। ও আল্লাহর গোলামেরা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাদশাহীর আসন ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি আমার মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছি, আমি আমার মাওলাকে জয় করার জন্য বালাখানা ছেড়ে দিয়ে জঙ্গলার মধ্যে ঘর বানাইছি, আমি আমার মাওলাকে খুশি করার জন্য দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করে দিয়েছি। এখন যদি তোমরা মাপ না করো, আল্লাহর জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই, আমি তোমাদের কাছে মাপ চাইতে এসেছি। এবার 2 ভাই 3 ভাই একে অপরের দিকে তাকায়, 2টা খেজুরের মাপ যে ব্যক্তি চাওয়ার জন্য এত দূর থেকে আসতে পারে, এটা তো সাধারণ মানুষ নয়, এটা অসাধারণ মানুষ। কথা বলেন, কথা বলেন। এটা অসাধারণ মানুষ, চেহারা দেখলেই তো বোঝা যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবার নাম কি ছিল? আবু সালেহ। বলেন বাবার নাম কি ছিল? আপেল খাইছে কয়টা? কথা বলে না। আপেল খাইছে কয়টা? একটা আপেল খাইয়া মাপ চাইতে আসছে। এখন যে আপেলের মালিক, আপেল গাছের যিনি মালিক, তিনি চিন্তা করলেন জীবনে কত আপেল নদী দিয়া ভাইসা গেছে। কথা কন না কা? জীবনে কত আপেল নদী দিয়া ভাইসা গেছে, কত মানুষ খাইছে, আদৌ পর্যন্ত কেউ মাপ চাওয়ার জন্য আসে নাই। গভীর মনোযোগ দেন। একটা আপেল খাইছে, খাইয়া যেই লোকটা মাপ চাওয়ার জন্য এসেছে, এটা তো আসলে মানুষ নয়, এটা অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ কইবেন না? জীবনে কত আপেল নৌকা দিয়া নদী দিয়া ভাইসা গেছে, কত মানুষ খেয়েছে, আজও পর্যন্ত কেউ মাপ চাওয়ার জন্য আসে নাই। কিন্তু আজকে যেহেতু উনি আসছে, বোঝা গেল এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। এবার তিনি ঝোপ বুঝে খুব দিলেন, বলে বাবা মাপ দিব, একটা শর্ত আছে। শর্ত কি? আমার 12 বছর গোলামি করা লাগবে। কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছর গোলামি করা লাগবে। আপনি যদি হইতেন, আমি সালি যদি হইতাম, তখন বলতাম মিয়া আপেল নাইলে একটা খাইয়েই ফেলাইছি বলে 12 বছর গোলামি করবো, আমার পাগলে পাইছে। কথা কন না কা? নাহলে আপেল একটা খাইয়েই ফেলাইছি। কথা কন না কা? হ্যাঁ ঠিক, আপেল নাইলে একটা খাইয়েই ফেলাইছি। 12 বছর তো দূরের কথা, 12 দিনও আমি গোলামি করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু সালেহ জঙ্গে মূসা ডাক দে বলে, ও আল্লাহর গোলাম, আমি যদি 12 বছর তোমার গোলামি করি, তুমি আমাকে মাপ দিবা কিনা? বলে যে হ্যাঁ মাপ দিব। সুবহানাল্লাহ কন না? তিনি রাজি হয়ে গেলেন। জীবনে কত আপেল খাইলাম, জীবনে কত আম খাইলাম, জীবনে কত ডাব খাইলাম, কত মাছ খাইলাম আরেকজনের, কোনো দিন মাপ চাওয়ার জন্য এখনো পর্যন্ত আমার হৃদয়টা কাঁপে নাই। কথা কোন ঠিক কিনা? 12 বছরের গোলামি করার জন্য রাজি হয়ে গেলেন। 12 বছর গোলামি করলেন। গোলামি করার পরে এবার ডাক দেয়া বলে, ও বাবাজি আমাকে মাফ করে দেন, আজকে 12 বছর পূর্ণ হয়ে গেল। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানাজি তিনি চিন্তা করলেন, 12 বছর অবজার্ভ করেছি আমি এই লোকটাকে কোনোদিন তাহাজ্জুদ ছাড়তে দেখি নাই।
সুবহানাল্লাহ খান। এই যে লোকটা একটা আপেলের মাপ চাওয়ার জন্য এসেছে, এটা তো অসাধারণ মানুষ। আল্লাহু আকবার বলেন। এটারে ছাড়া যাবে? যখন তিনি বললেন আমাকে মাফ করছেন নি, কয় না আর একটা শর্ত আছে। কয় কি? আমার একটা কালো ল্যাংড়া আন্দা, তারপরে দেন্দা, দেন্দা বুঝেন তো, কানে শোনে না, চোখে দেখে না, বোবা, হাঁটতে পারে না, পাওগুলো লুলা, গায়ের রংটা কালো, এমন একটা মেয়ে আছে, এটারে বিয়ে করতে হবে। করবেন নি আপনারা? হ্যাঁ, একজনও রাজি নাই। 10 লাখ টাকা যৌতুক দেওয়া হবে। আপনারা রাজি হন নাই, আমি সালিহিও রাজি না, কিন্তু আবু সালেহ জাঙ্গে মুসা তিনি রাজি হয়ে গেলেন। কি নিতে হবে? বলেন বলেন, কি নিতে হবে? মাপ নিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ মাপ করবেন? আল্লাহ মাপ করবেন না। ঝড়ের দিনে যখন গাছের আম পেকে টসটসে রসগুলো ভরাট, ঝড়ের দিনে রাস্তা দিয়ে হাঁটছেন, ঝড় আসছে আর ধিরিম ধারিম আম পড়লো, গাছের মালিক দেখার আগেই আমগুলো কুড়াইয়া লুঙ্গির মধ্যে লইয়া দেয় দৌড়। কথা বলেন, আছে কি নাই? নারকেল পড়ছে, গাছের মালিক দেখার আগেই নিয়ে দৌড়, আছে কি নাই? একটা আপেল খাইলেন, 12 বছর গোলামি করার পরে এবার সবচাইতে অসুন্দর, বোবা, কানাল, দেন্দা, লুলা, এটা হাঁটতেও পারে না, এটার এরকম একটা মেয়ে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন। তারপরেও মাপ চাই। ও আল্লাহর গোলাম, তুমি আমাকে মাফ করবানি? কয় আমার এই মেয়েটাকে বিয়ে করলে তোরে মাফ করে দিমু। সুবহানাল্লাহ। বাসের ঘরে গিয়া ঢুইকা দেহে পূর্ণিমার চাঁদের মতো এক মহিলা, দৌড়াই আবার বাইরে গেছে। বাইরে কয়, বাবাজি, শ্বশুর মশাই, আপনি মনে ভুল করছেন, মেয়ে যেটা দেওয়ার কথা ছিল ওইটা দেন নাই। সুবহানাল্লাহ কয় না? বিয়ে হয়ে গেল। ওই ঘরের মধ্যে জন্ম নিল আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ কয় না? এটা হইল হালালের, হারাম খাওয়ার, হারাম থেকে নিজেকে বাঁচানোর, নিজেকে বাঁচানোর 3 নাম্বার ফলাফল। যদি হারাম খাও, তোমার ফলাফল 3 নাম্বার ফলাফল হলো ছেলে মেয়ে কখনো বাধ্য হবে না, অবাধ্য হবে। ছেলে মেয়ে কি হবে? অবাধ্য হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা হালাল খেয়েছেন, মা হালাল খেয়েছেন, যার কারণে ওই ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রে পৃথিবীর মুসলমান, আপনি যদি হারাম খান, আপনার সন্তান 12 সন্তান হবে না। আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, অপরের অন্যায় এভাবে অপরের হক যদি নষ্ট করেন, আপনার সন্তান কোনোদিন ভালো মানুষ হবে? কোনো মানুষ কোনোদিন ভালো সন্তানের বাবা হতে আপনি পারবেন না। প্রত্যেকটা বাবাই চায়, আমি যত বড় ডাকাইতে হই না কেন, আমার ছেলে যেন ভালো হয়। কথা বলেন, আমরা চাই কি চাই না? আমাদের সন্তান হাফেজ হোক, আমাদের সন্তান আলেম হোক, আমাদের সন্তান নামাজি হোক। বাবা কিন্তু সুদ খায়, বাবা কিন্তু ঘুষ খায়, ছেলেটারে মাদ্রাসায় পড়ায় আলেম বানানোর জন্য। কিন্তু কি হবে? আপনার এই হারাম টাকা দিয়ে আপনার সন্তান কোনোদিন বাইজিদ বুস্তামি হবে না, শাহজালাল শাহপরান হবে না। হারাম খাইলে পরে ওই ঘরের মধ্যে জন্ম নিবে গাল কাটা আসলাম আর কালা জাহাঙ্গীর। কথা বলেন ঠিক কিনা? হারাম খানে পরে ওই ঘরে কোনোদিন ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি জন্ম নিবেন? কষ্ট পাচ্ছেন আপনারা? হে পৃথিবীর মুসলমান, এবার আমি বলতে চাই, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিলেন। ও পৃথিবীর মুসলমান, হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি 2টা খেজুরের জন্য মাপ নিলেন। মাপ নিয়ে এবার তিনি মদিনার রওজা শরীফে গিয়ে তিনি এবার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার পরে ওই যে 2 ফেরেশতা তিনারা আবার হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হাজির হয়ে যাওয়ার পরে এবারে ডাক দিয়া বলতেছেন একজন ফেরেশতাকে, আরেকজন বলতেছে উনি কি ইব্রাহিম বিন আদহাম? বলে যে হ্যাঁ, উনি ইব্রাহিম বিন আদহাম। বলে যে হ্যাঁ, এখন দেখতে পেয়েছি এ 44 দিনের ইবাদত একসাথে আল্লাহর দরবারে কবুল হয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এতদিন শরীরের ভিতরে কি ছিল?
হারাম ছিল, এই জন্য কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এখন যখন মাপ নিছে, এটা হারাম নয়, এটা এখন হালাল হয়ে গেছে। এখন ৪৪ দিনের ইবাদত এগুলো আসমানে ঝুলন্ত অবস্থায় ছিল, হারাম খাওয়ার কারণে কবুল হয় নাই। যেই মাত্র তার কাছ থেকে, মালিকের কাছ থেকে মাপ নিয়েছে, সাথে সাথে ৪৪ দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি বলতে চাই, ও মুসলমান, দিনের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে কত পার্সেন্ট? হ্যাঁ, 1% কম হলে চলবে? এবার বলেন, আমার দেশে সুদ আছে কি নাই? ঘুষ, সুদ। আপনাদের এলাকায় মনে সুদ নাই? আছে? এটা ইসলামে হালাল? হ্যাঁ, হারাম। আপনারা সুদের সাথে জড়িত আছেন কেউ? মুসলমান কোনোদিন সুদের সাথে জড়িত হতে পারে? কেন পারে না? মুসলমান জানে এটা হারাম, মুসলমান জানে এটা কি হারাম। আপনি 1 টাকার সুদ খাইছেন তো আপনার মায়ের সাথে 70 বার জিনা করছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কতবার জিনা করলেন? 70 বার জিনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান তো বলবে এই লাখে 10,000। কথা কোন না? আপনাদের এলাকায় রেট কত এখন? লাখে কত? হ্যাঁ, লাখে 10,000। আমি কিছুদিন আগে এক মাহফিলে গেছি, হুজুর জমি বিক্রি করে এরা সুদে লাগায় লাখে 20,000। আপনাদের এলাকায় 10,000 কম আছে, লাখে কয় হাজার? 20,000। 5 লাখ টাকা দিলে মাসে 1 লাখ টাকা। সরকারি চাকরি লাগে মিয়া। হ্যাঁ, শয়তান তো ডাকতেছে, ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। লাখে 20,000 শয়তান ডাকতেছে। কি দরকার আছে তোর মসজিদের ইমামতি করে 3,000 বেতন নেওয়ার? কথা কন না কা? ইমাম সাহেবের বেতন কত? 3,000, 5,000, সর্বোচ্চ 6,000। কথা কন ঠিক কিনা? শয়তান ইমাম সাহেবরে বলতেছে, ইমাম সাহেব কি দরকার আছে মাস শেষে মাত্র 6,000 জায়গায় একটু বিক্রি করে 5 লাখ যদি লাগাইতে পারেন, লাখে যদি 10,000ও হয়, কয় হাজার? 50,000। শয়তান তো ডাক দিয়া বলতেছে, আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আমার ছেলেটার লেগে দোয়া করেন। কি হয়েছে? ওইটা কথা শুনে না, এটা গাঞ্জা থেকে শুরু করে বাবা পর্যন্ত ডাইল মাইল যা আছে সব খায়। কথা কন না কা? তা আমি প্রথম কইলাম যে দোয়া করবো, ছেলেও ভালো হবে, তবে শর্ত আছে। শর্ত কি? আমাকে হাদিয়া লাগবে 3 লাখ। কয় লাখ? জোরে কন না কা? MBBS ডাক্তার 5 মিনিটে নেয় 800 টাকা, ভালো ডাক্তার হইলে 1500 টাকা ভিজিট। তো আমরা MBBS ডাক্তারের চাইতে লেখাপড়া কি কম করছি নি? বরং আমরা যে কিতাব পড়ছি তারা এই কিতাব দেখলে উজু ছুটি যাবে। কথা কন না কামিয়া সাহেব? আমরা ওনাদের থেকে লেখাপড়া একটু বেশি করছি, তো ওনাকে যদি 500 টাকা হয় ভিজিট, আমাকে ভিজিট হবে 5 লাখ টাকা। আমি বললাম হাদিয়া লাগবে 3 লাখ টাকা, রাজি হয়ে গেছে। হুজুর 3 লাখে দিব, আপনি দোয়া করেন। তারপরে আমার ছেলেটা যখন ভালো হয়, আর হুজুর বিপদে পড়ছে না। আমি তো মনে করছি 3 লাখের কথা হই না, মনে হয় পিছন দিকে যাইবে। তা আমি বললাম দোয়া করবো, দোয়া তো কবুল হওয়ার একটু সুযোগ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি বলেন, আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে বিয়ে করছেন, এই বিয়ের সময় গান বাজনা হয়েছিনি? আপনাদের এলাকায় মনে হয় বিয়ের সময় মিলাদ হয়, গায়ে হলুদের রাত্রে। হ্যাঁ, উদখুলু ফিস-সিলমি কাফা। খবরদার, 1% কম হলেও চলবে না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি যে বিবাহ করলেন, বিবাহের মধ্যে গান বাজনা হয়েছে না? হুজুর এই যুগে গান বাজনা না হইলে তো বিয়েই হয় না। কথা কন না কামিয়া সাহেব? গায়ে হলুদের রাত্রে গান বাজনা আছে কি নাই? এবার আমি জানতে চাই, ও মৌলভীবাজারের মুসলমান, বিয়ের মধ্যে গান বাজনা বাজানো যাবে এটা কোন জায়গায় আছে? মুসলমানদের কোরআনে আছে, মুসলমানদের হাদিসে আছে, ইজমায় আছে, কিয়াসে আছে। তাইলে মুসলমান করে কেন? মুসলমান কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান তো বলবে গান বাজনা না হইলে বিয়া হইবে না, গান বাজনা না হইলে মজা হয় না, গান বাজনা না হইলে বিয়া জমে না, গায়ে হলুদ জমে না। কথা বলেন। শয়তান কি বলে? শয়তান বলে গান বাজনা বাজাও, এমন বাজনা বাজায় এলাকার মানুষ রাতে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ মানুষ আছে, শিশুরা আছে, ঘুমাইতে পারে না। এমন জোরে জোরে ডেকসেট গুলো বাজায় যে মাটি সহ কাঁপে। এবার আমি জানতে চাই, কোথায় পাইছো তুমি? এটা তো মুসলমানের চরিত্র না, এটা হিন্দুদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের চরিত্র নয়, এটা ইহুদিদের চরিত্র। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আমি জিজ্ঞাসা করলাম, আপনি যে গানটা বাজাইলেন, এই গানটা হালাল না হারাম? আপনারা বলেন। বিবাহটা হালাল না হারাম? বিবাহটা হালাল। শুধু হালাল না, এটা ইবাদত। বিবাহের মধ্যে খুতবা আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? দোয়া আছে কি নাই? রাসূলুল্লাহর মিলাদ আছে কি নাই? কিন্তু আপনি একটা ইবাদত উদ্বোধন করলেন হারাম দিয়ে। ওই হারাম ইবাদত, ওই ইবাদতটা শুরু করলেন আপনি হারাম দিয়ে, শেষ করলেন সালি সাহেবের দোয়া দিয়ে। আমি জানতে চাই, যেই কাজটা শুরু করলেন হারাম দিয়ে, ওই হারামের মধ্যে যতই দোয়া করা হয়, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামিরে আইনাও যদি দোয়া করানো হয়, ওই বিয়া হালাল হবে? বলেন হালাল হবে? ওই বিয়ের মাধ্যমে যেই সন্তান পৃথিবীতে আসবে, ওই সন্তানটা কেমন হবে? বাইজিদ বোস্তামি হবে না এরশাদ শিকদার হবে? ওই সন্তান কোনোদিন শাহজালাল হবে না, ওই সন্তান কোনোদিন শাহপরান হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি হবে না, জগতের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হবে না। ওইটা হবে গালকাটা আসলাম আর কালা জাহাঙ্গীরের এরশাদ শিকদারের মতো ডাকাইত। কথা কোন ঠিক কিনা? তা আমি বললাম, আপনি যে বিয়ের মধ্যে গান বাজনা বাজাইলেন, একটা ইবাদত শুরু করলেন হারাম দিয়ে, তো ওই ঘরের মধ্যে আপনার সন্তান গাঞ্জাখোর হইবে না, ডাইলখোর হইবে না, আপনি চিন্তা করলেন কেমনে? কথা কয় না, চুপ করে রয়েছে। আমি বললাম, আগামী দিন থেকে আপনি আমার সালামও দিবেন না, এটা আমি ভালো মতোই জানি। কথা কন না কা? উচিত কথা কইলেই তো হাজী সাহেবের মুখ খারাপ। এবার আমি বললাম, আমার যে 3 লাখ টাকা দেওয়ার জন্য রাজি হয়েছেন, আপনার যদি সৎ সাহস থাকে, বুকে হাত দিয়ে বলেন এই 3 লাখ টাকা আপনার হালাল ইনকাম। কথা কন না কা? চুপ করে রয়েছে, কোনো কথা কয় না, তার মানে এখনো ভেজাল। এই 3 লাখ টাকা হুজুরে দিতে রাজি হয়ে গেছে, এখানেও কি আছে? এখানেও ভেজাল আছে। তাইলে দেখেন, হারাম কাজ দিয়ে বিয়ে করলো, আমাদের সমাজে এই হারাম কাজ দিয়ে বিয়ে হয় কিনা? আজকের আলোচনা শোনার পরে আপনারা কি গান বাজনা বাজাইয়ে বিয়ে করাইবেন, বিয়ে করবেন? হ্যাঁ, আওয়াজে কয় করবেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। অনেক বুড়া মানুষ হাত উঠাইছেন, আপনারা কি আবার বিয়ে করবেন? হ্যাঁ, না না, ওনারা হাত উঠাইছে যে আমাদের ছেলে মেয়ে নাতি পুতির বিয়ের মধ্যে আমরা গান বাজনা বাজাইতে দিমু। যারা বলেন বাজাইতে দেব। ইয়াং ম্যান যারা আছো, যারা এখনো বিয়ে করো নাই, খবরদার, আজকে থেকে শপথ নাও, আমার বিয়েতে প্রয়োজনে নাচ কনসার্ট হবে। কি কনসার্ট হবে? এতই যদি বিনোদন প্রেমিক হন, তাহলে ইসলামী সঙ্গীত দিয়ে, নাতে মুস্তফা দিয়ে আপনার গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করেন, আজকে থেকে শুরু করেন। এলাকার বৃদ্ধ বাবারা যারা আছেন, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, গণ্যমান্য যুবক, সবাই এগিয়ে আসেন যে কোন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদে কোনোদিন গান বাজনা বাজাইতে দেওয়া হবে। চেঞ্জ দ্য সোসাইটি, সমাজকে পাল্টে দাও।
সারা পৃথিবীতে আজকে স্লোগান চলতেছে, আমরাও স্লোগান দেই, আমাদের পরিবার হবে ইসলামী পরিবার, আমাদের সমাজ হবে ইসলামী সমাজ, আমাদের রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, তোমরা এগিয়ে আসো, এই সমাজকে চেঞ্জ করতে হবে। এই সমাজের নেতৃত্ব তোমাদের হাতে আসবে। আমাদের সমাজ ইসলামী সমাজ আমরা চাই কি চাই না? কোন বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজাইতে দেওয়া হবে? উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, স্পষ্ট ভাষায় আমার আল্লাহ সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলে দিয়েছেন। ইসলামে তামসা করার জায়গা না মিয়া সাহেব। মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। আমার বন্ধুরা, আমার বাবারা, আপনি যদি হালাল খান, হারাম থেকে যদি নিজেকে বর্জন করেন, আপনি যদি জগতের মধ্যে বিয়ে শাদীর অনুষ্ঠান সব মুসলমানের কার্যাবলী সব কিছু যদি আপনি পরিপূর্ণভাবে আমল করেন, আপনার সন্তান হবে নেককার সন্তান, আপনার ছেলে হবে শাহজালালের মতো আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতেছি। আমরা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, আপনারা শুনছেন? আপনারা আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন 6 বছর বয়স, ওনাকে ওনার মা নিয়ে গেলেন। গভীর মনোযোগ, বাবা জীবিত নাই। বাবা ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ, হালাল ইনকাম করেনেওয়ালা মানুষ। বাবা জীবিত নাই। মা 6 বছরের সন্তানকে নিয়ে হেফজখানায় নিয়ে গেলেন, মক্তবে নিয়ে গেলেন। ইমাম সাহেব টিচারকে বললেন, ও উস্তাদজি, আমার এই সন্তানকে বিসমিল্লাহটা পড়ায় দেন। বিসমিল্লাহটা পড়ায় দিলে পরে বিসমিল্লাহটা আগামীকালকে আমি মুখস্থ করাই আবার আপনাকে শোনাবো। সুবহানাল্লাহ বলেন। এবার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ তিনি ডাক দিয়ে বললেন, ও কুতুবউদ্দিন, আমার সাথে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ তো বললেন সূরা ফাতিহা 100 শুনাই দিলেন একসাথে। এবার উস্তাদ ডাক দেয়া বলে, তোমারে আমি শুধু বিসমিল্লাহ না শিখাইলাম, সূরা ফাতিহা তো তোমারে আমি শিখাই নাই। কই হুজুর, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা কই? কও। এবার আবার বিসমিল্লাহ পড়ে সূরাতুল বাকারা পুরাটা শুনাই দিলেন। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। উস্তাদ মুখের দিকে তাকায় রয়েছে, মাও মুখের দিকে তাকায় রয়েছে। 6 বছরের সন্তান কোনোদিন মাদ্রাসায় যায় নাই, প্রথম আজকে মাদ্রাসায় আসলো। সূরাতুল বাকারা শুনায় দিল, সূরা মায়েদা শুনায় দিল, সূরা নাম শুনায় দিল। এক এক করে এক বসার মধ্যে 17 পারা কোরআন পুরো একাই শুনাই দিছে। আল্লাহু আকবার বলেন। মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মা বাবার ইনকাম যদি হালাল হয়, সন্তান আল্লাহর ওলি হবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। মা বাবার বিয়ে যদি শুদ্ধ হয়, ওই ঘরের মধ্যে কোনোদিন বিয়াদব জন্ম নেবে না। ওই ঘরের সন্তানগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। ইমাম বুখারী হবে, কুতুবউদ্দিন কাকি হবে, আব্দুল কাদের জিলানী হবে, খাজা মুঈনুদ্দিন চিশতি হবে, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি হবে। কথা কোন ঠিক কিনা? 17 পারা শোনানোর পরে এবার উস্তাদ ডাক দিয়া বলতেছে যে, মা তুমি কি আমার সাথে তামসা করতে এসেছো? বলে যে, উস্তাদজি ক্ষমা করবেন আমাকে, আমি কোনোদিন তাকে সূরাতুল ফাতিহাও পড়াই নাই। আপনার কাছে আজকে সবক নেওয়ার জন্য আমি এসেছি। এবার কুতুবউদ্দিন কাকিকে জিজ্ঞাসা করলেন, মা চুপ করে দাঁড়িয়ে আছেন। উস্তাদ জিজ্ঞাসা করলেন, রে কুতুবউদ্দিন, জানতে চাই তুমি কিভাবে এই 17 পারা কোরআন মুখস্থ করেছো? বলে যে, শুনেন উস্তাদজি আমার মুখ থেকে এবার জবান তিনি নিজের মুখে বর্ণনা করতেছেন। আল্লাহু আকবার বলেন। আমি যখন জন্মগ্রহণ করেছি, আমার মা আমাকে যখন দুধ খাওয়াইছে, দুধ খাইতে খাইতে আমার আম্মা, আমি এদিক দিয়ে দুধ খাইছি, আমার মা সকালবেলা বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন। যতটুকুন তেলাওয়াত করেছেন আমি ছোট্ট মানুষ শুনে শুনে ততটুকুন মুখস্থ করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন।
আমার মা যখন কাজ করত তখন তিনি কাজ করতেন আর কোরআন তেলাওয়াত করতেন। আমার মা যখন তরকারি কাটতেন তখন তিনি তরকারি কাটতেন আর কোরআন তেলাওয়াত করতেন। আমার মা হাফেজা ছিলেন, আমার মা কোরআনের হাফেজা ছিলেন। আমার মা যখন ঘুমাইতে যাইতেন তখন তিনি ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত করতেন। আমার মা যখন যেইটুকুন কোরআন তেলাওয়াত করেছে তখন ততটুকুন আমি নিজ কানে শুনে সাথে সাথে আমি এগুলো হৃদয় পটে সেভ করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। বাবা ছিলেন একজন হালাল ইনকামের অধিকারী ছিলেন, মা ছিলেন একজন আল্লাহওয়ালা। আজও পৃথিবীর জমিনে মা আছে কিন্তু কুতুবউদ্দিন কাকির মতো মা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে বাবা আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবার মতো একজন বাবা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে মা বাবা উভয়ে আছে। আলী ফাতেমার মতো স্বামী স্ত্রীর মধ্যে এরকম মহাব্বত থাকনেওয়ালা মা বাবা পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কিনা? মা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুতুবউদ্দিন তুমি কি বলো? বলে যে হ্যাঁ মা, তুমি যখন আমাকে ছোট্টবেলায় এই পর্যন্ত যত পারা কোরআন মুখস্থ করেছো সব প্রতি 17 পারা তোমার আমি মুখে তেলাওয়াত শুনেছি, 17 পারা কোরআন আমি মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আর আমগো মারা স্টার জলসা দেখতে দেখতে ঘুমায়, আবার যেদিন স্টার জলসা দেখতে পারে নাই পরের দিন সকালবেলা উঠতেই টিভি চালু দেয়। কয় হুজুর, যেদিন আগের দিনেরটা দেখতে পারে না পরের দিনেরটা নাকি এটা আবার রিপ্লাই দেখায় টিভির পর্দায়। হ্যাঁ, পুনঃপ্রচার টিভির পর্দার মধ্যে চোখ রাখে স্টার জলসা, আরেকটা আছে জেড বাংলা নাকি, হ্যাঁ জি বাংলা, এরকম কত বাংলা আছে না। আমাদের মারা কোরআন তো দূরের কথা, কোরআন তো দূরের কথা, আমাদের মায়েরা সিনেমা দেখতে দেখতে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে সিনেমা দেখে। আমাদের মা বাবা বিয়ে করছে হারাম পদ্ধতিতে। হারাম পদ্ধতি বুঝেন তো? ওই যে গান গান, এটা হালাল না হারাম? হারাম দিয়া বিয়ে করছে, যার কারণে আমাদের সন্তান আর কুতুবউদ্দিন কাকি হয় না, আমাদের সন্তান শাহজালাল হয় না, আমাদের সন্তান শাহপরাণ হয় না, আমাদের সন্তান এই জগতের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হয় না, আমাদের সন্তান ফুলতরি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি হয় না, আমাদের সন্তান হয় ইয়াবাখোর, গাঞ্জাখোর, ডাইলখোর, বাবাখোর। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজকে পাল্টে দিতে হবে। রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? আমি আজকে কতগুলো কথা বললাম। 1 নম্বরে সুদ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে। এবার বলেন বিয়ের বাদ্যে গান বাজনা বাজানো যাবে? 31st নাইটে আসেনি? আপনাদের এলাকায় নাই 31st নাইট? বুঝেন তো, ডিসেম্বরের 30 তারিখ 12টার পরে, 12টা 1 মিনিট বাজার আগেই, 1 সেকেন্ড বাজার পরেই হইছে না আপনাদের এলাকায়? মৌলভীবাজার হয় নাই? পাইছো কোথায়? এগুলা কোথায় পেয়েছো? আবার সামনে আরেকটা আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস। কথা কন না কা? যারা বলেন আছে কি নাই? আবার যুবকরা প্যান্ট পরে, প্যান্টের মধ্যে ছিঁড়া আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? পুরুষের পোশাক নিছে মেয়েরা, মেয়েদের পোশাক নিছে এখন পুরুষরা। চুল কি সুন্দর, মেয়েদের মতো পিছন দিয়া খোপা বাঁধে। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে এই কথাগুলোই নির্দেশ দিলেন, ইশারা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওই ইহুদির নেতাদেরকে আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণও ছাড় দেই, সুতরাং তোমাদেরকেও দেওয়া হবে না। মুসলমান হলে পরিপূর্ণভাবে মুসলমান হও। অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলমান আর অর্ধেক ইহুদি, এটা কোনোদিন নবীর উম্মতের পরিচয় হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছে, আসো আমার দিকে।